আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ভীষণ মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব করলা ভর্তা। যারা করলা ভর্তা খেতে পছন্দ করেন আজকের এই রেসিপিটি তাদেরই জন্য। অনেকেই আছেন তিতার কারণে করলা খেতে চান না, তবে আজকে যেভাবে আমি ভর্তা করেছি এভাবে ভর্তা করলে কিন্তু একদমই তিতা হয় না। গরমের সময় করলা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে তো একটা আদর্শ খাবার। কড়াইতে আমি কিছুটা পানি দিয়ে পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে একটু লবণ দিয়ে দেব। আমি এখানে দুইটা বড় সাইজের করলা কেটে নিয়েছি। করলার ভেতরে যে বীজের অংশ সেটা ফেলে দিয়ে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে করলাগুলো দিয়ে দেব। আমি হাই হিটে করলাটা 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর এভাবে সেদ্ধ করে নিলে করলা যে তেতো ভাব সেটাও চলে যায়। সাথে করলাগুলো আমি একটু ভেজে নেব, যার কারণে আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিলাম। আর এভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে ভেজে নিলে করলার ভর্তাটা খেতে ভালো লাগবে। উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দিয়ে আমি 3 মিনিটের মতো করলাটা সেদ্ধ করে নিয়েছি। এখন করলাগুলো আমি পানি ঝরিয়ে উঠিয়ে নেব। কড়াইতে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, আর দিয়ে দেব সেদ্ধ করা করলা। এখন এই করলাটা আমি অল্প আঁচে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে যেন করলা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন। রসুনটা দিলে খেতে ভালো লাগবে, না দিলেও হয়। করলা ভর্তা অনেকভাবেই করা যায়। আজকে যেভাবে এই করলাটা ভর্তা করছি এভাবে তৈরি করলেও ভীষণ ভালো লাগে খেতে। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন করলা কাঁচা কাঁচা না থেকে যায়, সুন্দর মতো সেদ্ধ হয়। ভালো করে নেড়েচেড়ে আমি করলাটা ভেজে নিয়েছি আর করলা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন করলাটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। ভর্তা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি 3টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। লবণ নিয়ে নেব স্বাদ মতো, আর দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এখন পেঁয়াজ মরিচ একসাথে মেখে নেব। পেঁয়াজ মরিচ ভালো করে মেখে নিয়েছি। এখন করলাটা চটকে ভর্তাটা মেখে নেব। করলা চটকে একেবারে মিহি করব না, একটু দানা দানা থাকবে। সুন্দর করে মেখে নিতে হবে, আর মেখে নিলেই করলা ভর্তাটা তৈরি হয়ে যাবে। চাইলে এখানে একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করা যাবে, আমি ধনিয়া পাতা কুচিটা দিচ্ছি না। সুন্দর করে চটকে আমি করলা ভর্তাটা মেখে নিয়েছি। করলাটাও সুন্দর মতো গলে গিয়েছে। একটু দানা দানা রেখেছি, একদম মিহি করিনি। করলা ভর্তাটা রেডি। এখন এটা ভাতের সাথে পরিবেশন করব। এই করলা ভর্তাটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই করলা ভর্তাটা। আর এভাবে যারা করলা ভর্তা এখনো ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আশা করছি আজকের করলা ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।